কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোৎকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। কাঠবেড়ালি বাদরিমুখী, মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই তো তার নাকটি বোচা। হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে 20 কোষ্ঠী মুখে। হেই ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস,
খেও না মস্তপানা ওই সে পাকাটাও। আমিও খুব পেয়ারা খাই যে, একটা আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো? আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবিও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও। কাঠবেড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস। আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুদাস। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল, বসন্ত উৎসব। শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল। তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়। আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব। আজ রাতে খুব পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। পাগল বসন্ত এলোই বনান্তে, পাগল বসন্ত। বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত। এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত। বাঁশিতে বাজায় সে বিধুর, পরজ বসন্তের সুর। বাঁশিতে বাজায় সে বিধুর, পরজ বসন্তের সুর। পাণ্ডু কপলে জাগে রং নব অনুরাগে, রাঙা হলো ধূসর দিগন্ত। এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত। কিশলয়ে পরনে অশান্ত, পড়ে তার অঞ্চল প্রান্ত।
ঝুলিতে তার ফুল ধনু লঘু ভার, ফুলে ফুলে হাসি অফুরন্ত, ফুলে ফুলে হাসি অফুরন্ত। এলো মেলো দক্ষিণামলয় রে, প্রলাপ বকিছে বনময় রে, অকারণ মন মাঝে বিরহের বেনু বাজে, জেগে ওঠে বেদনা ঘুমন্ত। এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত। বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত। এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত। কাজী নজরুল ইসলামের লেখা দারিদ্র। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্ঠক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার, বিনা মোর সাপে তব হলো তরবার। দুঃসহ দাহনে তব হে দর্পি তাপস, অম্লান স্বর্গের মোর কলিরে বিরস। অকালে সুকালে মোর রূপ রস প্রাণ, শীর্ণ করপুট পরি সুন্দরের দান। যতবার নিতে যাই হে ভুভুক্ষ তুমি, অগ্রে আসি কর প্রাণ। শূন্য মরুভূমি হেরি মম কল্পলোক, আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন, আমারই সুন্দরে করে অগ্নি বরিশন। বেদনা হলুদ বৃত্ত কামন, আমার শেফালির মতো শুভ্র সুরবি বিথার বিকশী। উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃত্ত ভাগ শাখা। কাঠুরিয়া সম আশ্রিনের প্রভাতের মতো ছল ছল করে ওঠে সারা হিয়া শিশির। কাবেরী
সিনানে আসি আলোসে কোন কোন তাল হানু কলসে খেলেই সমীরণ লয়ে খবরের মালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো দিগন্তে অনুরাগে নবারুণ জাগে তবু জল ঢল ঢল করুণা মাগে দিগন্তে অনুরাগে নবারুণ জাগে তবু জল ঢল ঢল করুণা মাগে ছিলাম রেবা নদী তীরে ছিলাম রেবা নদী তীরে মেঘে দুধ বুঝি খুঁজে ধীরে ছিলাম রেবা নদী তীরে মেঘে দুধ বুঝি খুঁজে ধীরে তোমার তন্নি শ্যামা কর্ণাটিকা কাবেরী নদী জলে কে গো বালিকা মনে ভাষাও চম্পা সে বালিকা কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কে গো বালিকা। পবিত্র কুমার সাহা এবং আরো যারা সঙ্গে ওনার সঙ্গে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। একটা জোরে হাততালি। এস ফটোগ্রাফি ও পিআরএস এন্টারটেনমেন্টের আয়োজনে আজ 5ই মে 2024 এসেছি আমরা রবিবারের সান্ধ্যক্ষণে। অনুষ্ঠানটি হবে যে রবীন্দ্র নজরুলের গানে গানে নৃত্য ও ছন্দের ঢেউ থাকবে সমানে সমানে। শ্রদ্ধা নিবেদনে কবিতা আলেখ্য কবিদের নিয়ে যে লেখায় কলম ও নির্দেশনায় ডক্টর পবিত্র কুমার সাহা আন্তরিক শ্রদ্ধায় সতীর্থ চ্যাটার্জি পিআরএস এবং এস ফটোগ্রাফির প্রতীকী সতীর্থ চ্যাটার্জির আমন্ত্রণটা ছিল আন্তরিক প্রীতি মর্যাদাপূর্ণ আসনটিতে এসেছি আমরা সবাই আমরা এখানে অতিথি। নমস্কার। আজকের এই শুভ সান্ধ্যক্ষণ যেখানে কিংবদন্তি বলে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এই দুই মহান পুরুষদের নিয়ে আমাদের আজকের কবিতা লেখ্য। প্রথমেই বলতে হয় রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম যা শব্দ চয়ন করে গিয়েছেন সেখানে কোনো কবি নতুন কোনো শব্দ পাবে না। যে শব্দ ব্যবহার করতে হবে তারা দুজন ব্যবহার করেছেন। তাই স্বরচিত বলতে গিয়ে মনে শঙ্কা হয়, তথাপি যেহেতু কোনো ঘটনা বলতে গেলে তার সূচনার কথা বলতেই হবে, সেই হিসেবে বলি আমরা যে কবিতা লেখ্যটি পরিবেশনা করব রবি ঠাকুর এবং নজরুল ইসলাম নিয়ে, তার নাম হচ্ছে দিগন্তের রবি ও শশী। দিগন্তের রবি শশী লিখেছেন ডক্টর পবিত্র কুমার সাহা, নির্দেশনায় রয়েছেন ডক্টর পবিত্র কুমার সাহা, কণ্ঠ অভিনয় রয়েছেন ডক্টর পবিত্র কুমার সাহা অর্থাৎ আমি নিজে।
আমার সাথে রয়েছেন কণ্ঠ অভিনয় শ্রীমতী কেয়া দেব, বাচিক শিল্পী। আমাদের সামনে রয়েছেন মিতা সিনহা, বাচিক শিল্পী। আমরা তিনজনে মিলে রবি ও নজরুলের সন্ধ্যায় প্রথম অনুষ্ঠান দিগন্তের রবি ও শশী। বৈশাখ মাসটি যে বাংলার প্রথম মাস। 25-এ ধরণীতে নিয়েছিলে তুমি প্রথম শ্বাস প্রশ্বাস। সৌম্য দর্শন প্রাচীন ঋষিতুল্যের কথাই বলছি। লেখনীতে ওগো গুরুদেব, ওগো কবি শ্রেষ্ঠ, তোমার ছবি আঁকছি। বৈশাখের 25 যে সবার অহংকারের দিন। বিশ্ববরেণ্য রবি ঠাকুর তোমার জন্মদিন। এই দিনটিরে আমরা শ্রদ্ধার সাথে করি যে স্বীকার, তুমি যে সারা বিশ্ব ও বাঙালির শ্রেষ্ঠ অলংকার। জনশ্রুতিতে বলে লোকে তুমি নাকি আর নাই, তোমার বিপুল সৃষ্টির মাঝেই যে তোমারে বারে বারে খুঁজে পাই। তোমারই রাবেঞ্জিক সত্তা নয়তো শুধু আয়তনে, অর্থবহতায় বিস্তৃত ওই উন্মুক্ত দিগন্ত পারে। সাহিত্যে, শিল্পে, নৃত্যে, সুর ছন্দে দিয়েছ আমাদের গৌরবের স্থান। বিশ্বের কাছে বাড়ায়াছ হে কবি স্বদেশের সম্মান। দেশে বিদেশে ভ্রমণে সর্বত্র দেখি তোমার অসীম ব্যক্তিত্ব। বিশ্ববাসী তোমার প্রতিভায় হয়েছে যে বিস্মিত। তোমার নিরলস অবিরাম সৃষ্টি করেছে সমৃদ্ধ কৃষ্টির ভাণ্ডারে। সাহিত্যে, সৃজনে বিত্তবান করেছে বিশ্ব সংসারে। এক আকাশের তুলনায় যে তা নাহি অন্য আকাশ। কৃষ্টির আঙ্গিনায় বট বৃক্ষের ন্যায় যে তোমার প্রকাশ। ওগো ঠাকুর, সৌষ্ঠব দর্শনে তোমার বিনম্র সুন্দর মানসিকতা, শৌর্যে বীর্যে বিশ্ববাসীর গহন অন্তরে বিরাজে শ্রেষ্ঠত্বের মান্যতা। তোমার অমূল্য স্পর্শে কলা অঙ্গনে এসেছে প্রাণ। দুটি দেশ জাতীয় সঙ্গীতে এখনো গাহে তোমারই গান। তোমার পানে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমানাই। শরৎচন্দ্রের কথাটিরেও আমরা চিত্তে দিয়েছি যে ঠাই। রবি কিরণে যেমন উদ্ভাসিত ধরণী, সাহিত্যিক কবি ও গায়ক বিনেও যে ওগো গুরুদেব তোমারে যথার্থ শিক্ষক বলেই মানি। দৈগুণী প্রতিভার যুগল নয়নের প্রকাশ যে দিগন্তের রবি ও শশী। তুমিও কাজী নজরুল ইসলাম ছিলে যে হৃদয়ের স্পন্দনে একে অপরে মিলে মিশি। কৃষ্ণের কাননে ভিন্ন এক জ্যোতির্ময়ী প্রস্ফুটিত মনোহর ফুল। মানব হৃদয়ে চিরবিদ্রোহী কাজী নজরুল, কাজী নজরুল, কাজী নজরুল। নিজ গুণে ধর্মীয় জ্ঞানী হয়েছিলে তুমি সমৃদ্ধ। সাহিত্য, ছন্দ ও সঙ্গীতে ইসলামী ঐতিহ্য রূপে সিদ্ধ। তোমার সৃষ্টি ছিল সদা অত্যাচার ও দাসত্বের বিরুদ্ধে। সৈনিক হিসেবে নিয়েছিলে ভূমিকা স্বাধীনতার যুদ্ধে। অগ্নিবীণা হাতে প্রবেশ ছিল ধূমকেতুর মতো প্রকাশ। ব্রিটিশদের বিরুদ্ধে তুমি যে লিখেছিলে সংগ্রামের এক আকাশ। কবি, তুমি বিদ্রোহী সাম্যবাদীর সাথেও লিখেছিলে লিচু চোর। তোমার দীপ্ত লেখনীতে বেড়েছিল নিপীড়িতদের মনের জোর। বিদ্রোহের সাথে সাথে তুমি যে ছিলে প্রেমেরও কবি। সম্প্রীতি থাকুক সবার সাথে, এটাই ছিল
তোমার দাবি। তোমার সাহিত্য সত্তা চেয়েছিল হোক বন্ধ ধর্মান্ধতা ও জাতপাতের রাজ। ভিন্ন ভিন্ন ধর্মের সাথে উঁচু করে হিন্দু মুসলমানের সমাজ। তোমার স্বপ্ন পূরণ না হলেও তুমি হওনি কিন্তু বিফল। নতুন ধারারে দিয়েছ জন্ম ইসলামী সঙ্গীত বা গজল। 3000-এরও বেশি গানে দিয়েছ তুমি সুর। হৃদয়ের অন্তরে বাস থেকে তুমি হওনি কখনো দূর। তোমার আর গুরুদেবের সম্মুখে শান্তি নিকেতনে ছিলেন যারা যারা, গুরুদেব তোমার কণ্ঠে কবিতা আর গান শুনে সবাই হয়েছিলেন আত্মহারা। গীতাঞ্জলির সব গান তোমার যে ছিল আত্মস্থ, শ্রুতিধরের প্রতিভায় রবি ঠাকুরও হয়েছিলেন বিস্মিত। 1972-এ তোমার পরিবার রেখেছিল বাংলাদেশ সরকারের আমন্ত্রণের মান। সরকারি সিদ্ধান্তে হয়েছিলে সম্মানিত জাতীয়তা প্রধান। ধর্মীয় গোড়ামিতে পাওয়ার ব্যথা, সাথে সাথে বেড়েছিল তোমার উদাসীনতা। পিক্স রোগে হারিয়েছিলে তুমি মানসিক ভারসাম্যতা। দুঃখ কষ্টের মাঝেও সাহিত্যে উদ্বেলিত ছিল তোমার মন ও প্রাণ। ধরণীর বুকে সম্পদ সম গগন খ্যাত দুই প্রতিভা রবি ও শশীকে জানালাম শ্রদ্ধা, জানালাম প্রণাম। ধরণীর বুকে ধন সম্পদ সম গগন খ্যাত দুই প্রতিভা রবি ও শশীকে জানালেম শ্রদ্ধা, জানালেম প্রণাম, জানালেম শ্রদ্ধা, জানালেম প্রণাম। হ্যাঁ, এই দুই মহান ব্যক্তিত্বদের নিয়ে আমরা স্মৃতিচারণ করলাম। আমরা স্মৃতিচারণ করলাম এই কারণে যে কবিগুরু বা কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে আমরা ভেঙে ভেঙে তো খাই, গঙ্গা জলে গঙ্গা পুজো করি। হঠাৎ মনে হলো দেখি না এদের আশীর্বাদ আমাদের কতটা পুষ্ট করেছে, কতটা বলিষ্ঠ করেছে, আমাদের কলমের কতটা ধারাকে বার করতে সাহায্য করছে। তাই একটা রিস্ক নিয়ে নিলাম, এদের মহান দুজনকে নিয়ে এক কবিতা আলেখ্য আমরা আপনাদের পরিবেশনা করলাম। জানি না ভালো লেগেছে কিনা, জানি না কতটা খারাপ লেগেছে, কিন্তু আমাদের কাছে এটাই তৃপ্তি এই দুই মহান ব্যক্তিত্বদের নিয়ে আমরা কিছু কথোপকথনের মাধ্যমে আপনাদের সাথে অনুষ্ঠানের একদম সূচনা পর্বে সাক্ষাৎকারে থাকতে পেরেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।